প্রথম যখন ড্রাফট লিস্ট বেরিয়েছিল তখন আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো ক্যাটেগরি ছিল না। এসআইআর এর যে নোটিফিকেশন 27শে অক্টোবর ইস্যু করা হয়েছিল এবং বলা হয়েছিল বাংলায় এসআইআর শুরু হবে, ইনিউমারেশন ফর্ম বিলি করা হবে নভেম্বর মাসের 4 তারিখ থেকে। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো মানে নাম পর্যন্ত মেনশন করা ছিল না, কোনো উল্লেখ ছিল না, কোথাও কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো বস্তুই ছিল না। কার্যত ড্রাফট লিস্টে আমরা দেখেছি, তারপরেও আমি সাংবাদিক বৈঠক করে আপনাদের বলেছি যে যে সমস্ত রাজ্যে এসআইআর চলছে সেখানে বাংলায় ডিলিশন সব থেকে কম। এবং যেহেতু বিজেপি নেতারা প্রথম থেকে একটা টার্গেট দিয়ে দিয়েছে, কেউ বলেছে 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছে 1.5 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছে 1,20,00,000 নাম বাদ যাবে, তাই সেই টার্গেট পূরণের লক্ষ্যে জোর জবরদস্তি, এবং অন্যান্য কোনো রাজ্যে এটা হয়নি, একমাত্র বাংলার ক্ষেত্রে এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা বস্তু রাতারাতি তৈরি করলো। তৈরি করে 1,20,00,000 মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ঢুকিয়ে দিল। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির সাথে আর একটা ক্যাটেগরি ছিল আনম্যাপড। আনম্যাপডে ছিল 32 লাখ। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যখন কিছু ছিলই না, আমরা পরবর্তীকালে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললাম আপনি লিস্ট জনসমক্ষে আনুন, তারা আনতে রাজি হলো না। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই লিস্ট জারি করতে তারা বাধ্য হয়েছে। কার্যত 4-5 দিন লেটে করেছে, কিন্তু তাও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ ছিল বলে তারা করেছে। 32 লক্ষ আনম্যাপ কেস বেড়ে গিয়ে রাতারাতি এখন আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেছে 60 লক্ষ কেস। যে সমস্ত কেস, আমি জানি না যারা এখানে সাংবাদিকরা উপস্থিত রয়েছেন আপনারা ভিতরে ঢুকে সাবজেক্ট বুঝে নির্বাচন কমিশন বা সিইওর অফিসে প্রশ্ন এখনো কেন করেননি। সুপ্রিম কোর্টে স্পষ্টত বলা হয়েছিল যে অমীমাংসিত যে কেসগুলো রয়েছে সেইগুলো জুডিশিয়াল অফিসারদের কাছে যাবে। 21 তারিখ রাত্রে ইআরওদের পোর্টাল বন্ধ করে দেওয়া হয়, ফ্রিজ করে দেওয়া হয় 21শে ফেব্রুয়ারি। এবং 21 তারিখের রাত্রের পর থেকে যে কেসগুলো 21 তারিখ অবধি হয়ে গেছে সেগুলো নিয়ে আর প্রশ্ন থাকবে না। 21 তারিখের পর থেকে যে কেসগুলো অমীমাংসিত রয়েছে সেই কেসগুলো জুডিশিয়াল অফিসারদের কাছে পাঠানো হবে, তারাই ফাইনাল অথরিটি। স্পষ্ট নির্দেশ ছিল। আপনারা যদি ঠিকমতো খোঁজ নেন, যারা এসআইআর এ যুক্ত, সিইও অফিসে যারা রয়েছে বা ইআরও যারা রয়েছে বা ডিইও হিসেবে যারা কাজ করছে বা এই ইআরও হিসেবে প্রত্যেকটা বিধানসভায় 20 জন 25 জন ইআরও রয়েছে, এমনকি বিএলও যারা রয়েছে, প্রায় 1 লক্ষ লোক তো এসআইআর এ কাজ করছে নির্বাচন কমিশনের অধীনে সুপ্রিম কোর্টের অর্ডারে। 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত। আমি আবার বলছি সংখ্যাটা 14 লক্ষ। এমন 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত, বাকিগুলো সব তার নিষ্পত্তি হয়ে গেছিল। ইআরও এইআরও লেভেলে তারা সমাধান বা প্রতিকার করেছিল, কোনটা ইনএলিজেবল আর কোনটা এলিজেবল তারা ঠিক করেছিল। তারাই কোয়াসি জুডিশিয়াল অথরিটি, তারাই ফাইনাল অথরিটি, তারাই ঠিক করেছিল। কোন জাদুকাঠির বলে রাতারাতি 1 সপ্তাহের মধ্যে এই 14 লক্ষ কেস বেড়ে 60 লক্ষ হলো। যার মীমাংসা হয়ে গেছে 21 তারিখে পোর্টাল ফ্রিজ হওয়ার আগে অবধি, সেই কেসগুলো কার অঙ্গুলি হেলনে, জোর জবরদস্তি, কাদের কথায়, কাদের অঙ্গুলি হেলনে, কাদের চাপে, কাদের বশ্যতা স্বীকার করে এই বাড়তি 46 লক্ষ কেস আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে ঢোকালেন। এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আমার তৃতীয় প্রশ্ন, কালকে আমি দেখলাম সিইও কে আপনারা প্রশ্ন করেছেন, উনি বলছেন কারোর নাম যদি বাদ গিয়ে থাকে বা কাউকে যদি মৃত দেখিয়ে দেওয়া হয় ছোটখাটো ব্যাপার। 160 জন মারা গেছে, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। অন্তঃসত্ত্বা মহিলাকে 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখছে, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। 80 বছরের বয়স্ক মানুষ
85 বছরের মহিলা স্ট্রেচারে করে হিয়ারিং এ নিয়ে আসতে হয়েছে, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। আমার কাছে লিস্ট রয়েছে, আমি কাল রাত থেকে এক ডাকে অভিষেকে ফোন পেয়েছি, 243 জন আমাকে ফোন করেছে। আপনাদের এই লিস্ট আমি দিয়ে দেবো। এই 243 জন বেঁচে রয়েছে, সবাইকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমি যে খবর পেয়েছি, সংখ্যাটা তো বাড়বে, কমবে না। এখনো তো 24 ঘন্টা হয়নি, কাল সারাদিন ওয়েবসাইট জ্যাম ছিল। এখনো পর্যন্ত 243 জন এমন রয়েছে বাংলায় এবং বিভিন্ন জেলা জুড়ে। কারোর দক্ষিণ 24 পরগনায় বাড়ি, কারোর উত্তর 24 পরগনায় বাড়ি, কারোর নদিয়ায় বাড়ি, কারোর বর্ধমানে বাড়ি, কারোর কুচবিহারে বাড়ি। এত লোককে মৃত দেখিয়ে দেওয়া হলো রাতারাতি, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। ভারতের জন্য বিশ্বকাপ এনেছে দেশের মহিলা ক্রিকেট টিম, এবং যার অবদান সব থেকে বেশি, বাংলার রিচা ঘোষ, তাকে দিয়ে দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। মনোজ আগারওয়ালের জন্য ছোটখাটো ব্যাপার। তাহলে ওয়ার্ল্ড কাপ ট্রফিটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন, তাই নয় কি? অমর্ত্য সেনকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তাহলে নোবেল প্রাইজটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন। মোহাম্মদ শামিকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তার অবদানের কারণে জেতা ওয়ার্ল্ড কাপও তো তাহলে আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের মন্ত্রী, আমি সকালে উঠে শুনছি শশী পাজা, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। ঠিক করবে কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, জ্ঞানেশ কুমার, যারা দশকের পর দশক এই বাংলায় রয়েছে। তাদের ভোটাধিকার, মৌলিক অধিকার কেড়ে নেওয়া, খালি ভোট দেয়নি বলে বিজেপিকে। এরকম একাধিক প্রশ্ন তো আমাদের রয়েছে।